গাইস, আজকে গ্রামের দিকে আসছি। গ্রাম 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 শহরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, তো তাই আজকে একটু গ্রামে আসছি। ক্যামেরাম্যান কিন্তু ওই যে রঞ্জু ভাই, যার সঙ্গে আপনার পরিচয় করে দিয়েছিলাম। তো দেখেন লোকটা দেখেন, এটা হলো করতোয়া একটা নদী, করতোয়া নদী, যে নদীতে বেহুলাকে ভাসায় দেওয়া হয়েছিল, লক্ষিতনকে ভাসায় দেওয়া হয়েছিল। কারণ লক্ষিন্দরকে যখন সাপে দংশন করে, মা মনসা দংশন করে, তো তারপরে তাকে ভেলায় করে যে নদী দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, সেটাই হলো এই করদোয়া নদী। তো এই করদোয়া নদী বগুড়া শহরের চতুর্দিক দিয়ে ঘিরে আছে। তো আমি মূলত রঞ্জু ভাইয়ের সঙ্গে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে ভাই। তো ক্লান্ত হওয়ার পরে কোট গায়ে দেওয়া দেখছেন, তো মনে করছেন যে ফুটানি আসলো, ফুটানি না, আজকে একটু শীত আছে, শীত। তো যাই হোক, এই হাঁটতে হাঁটতে আসছি। তো রঞ্জু ভাই এখানে ছিলেন ম্যাচে, উনি যেহেতু ইঞ্জিনিয়ার, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাশে ম্যাচে ছিলেন, ওনার স্মৃতি বিজড়িত এই জায়গাটা। তো আমার বললো হচ্ছে চলেন ওদিক দিয়ে যাই, আহ, মানে স্মৃতি বিজড়িত ওই জায়গাটাকে একটু দেখে আসি। তো ওই দেখে আসলাম, তারপরে এই করতোয়া নদীটা পেলাম, আর লোভ সামলাতে পারলাম না, আপনাদেরকে একটু দেখাইতেই হবে আমাকে। তা আপনাদেরকে দেখাতে না পারলে আমি আর শান্তি পাই না। তো এই আর কি, লুকিংটা কেমন লাগলো, নদীটা কেমন লাগলো, যদিও পানি এখন নষ্ট হয়ে গেছে, গন্ধ 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 লাগতেছে। তো তারপরে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাইবেন, তাহলে মনটা ভালো লাগবে, আরো ভালো ভালো ছবি দিব। তো এই ছিল আহ, মোটামুটি একটা বক্তব্য। বাবা।